আসসালামু আলাইকুম সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা ব্যাংক ম্যাথ এর একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রফিট এন্ড লস, যে টপিকটা আমাদের সবসময় পরীক্ষায় এসে থাকে। তো যারা যারা আমার ক্লাসটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আর কে কোথা থেকে আমাদের ক্লাসটি আজকে করছেন, সারাদিন রোজা রেখে সবাই খুবই ক্লান্ত আমরা জানি, তারপরেও কারা কারা শুয়ে শুয়ে আমাদের ক্লাসটি দেখছেন বা বসে দেখছেন ক্লান্ত শরীরে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন। আমরা আর কয়েকজন জয়েন করলে আমরা শুরু করে দিচ্ছি। আস্তে আস্তে অনেকে জয়েন করেছেন। গোলাম রব্বানি, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ওকে, রংপুর থেকে দেখছেন গোলাম রব্বানি, থ্যাংক ইউ। আমরা আর কারা কারা কোথা থেকে আমাদের দেখছেন আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকে আমরা যে ম্যাথগুলো দেখবো সেই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং কিভাবে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হয় তার বিভিন্ন ওয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। জান্নাতুন নাইমা, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। ঢাকার ভিতরে আমাদের কোন কোন ব্রাঞ্চের কারা কোথা থেকে দেখছেন, এবং আমার ঢাকার বাইরে যে ব্রাঞ্চগুলো আছে সেখান থেকেও কারা কারা দেখছেন আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আসেন আমরা শুরু করি তাহলে। প্রফিট লস আমাদের খুব ইম্পর্টেন্ট একটা লেকচার, আমরা বলেছি প্রথমেই। তো এখানে দেখেন আমাদের প্রথমে কি বলছে, বাই সেলিং আ বুক, একটি বই বিক্রি করে এট টাকা 600, মানে 600 টাকায় একটি বই আপনি কি করলেন, বিক্রি করলেন। দ্যাট মিন্স সেলিং প্রাইস হচ্ছে 600 টাকা। সেলিং মেক্স আ প্রফিট অফ 25%, তার মানে সেলিং 600 টাকায় একটি বই বিক্রি করে 25% প্রফিট করে। প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক ইন, তাহলে ওই বইটির কস্ট প্রাইস কত? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বারবারই পরীক্ষায় আসে, জাস্ট ফিগার গুলো চেঞ্জ করে। আমি যতদূর জানি আমাদের লাইভটি আমাদের ক্যারিয়ার ম্যাপে ইউটিউব চ্যানেল থেকেও যাচ্ছে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আপনারা ইউটিউব থেকে দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন। গাইবান্ধা থেকে, ওকে। আর যারা যারা আপনাদের ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যাতে করে ওরাও ক্লাসটি দেখতে পারে। আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে, আমাদের এখানে কস্ট প্রাইস কত সেটা জানতে চাওয়া হয়েছে। আসেন আমরা একটু একদম ভেঙে চড়ে আগে বলি। তো ধরেন আমাদের এখানে কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমরা সেটা একটু দেখি যে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখানে সেলিং প্রাইসটা দেওয়া আছে কত, 600 টাকা। ঠিক পাশাপাশি আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া আছে, 25%। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কস্ট প্রাইসটা কত সেটা। এখন আসেন যদি আমরা একটা ইনফরমেশন আগে দেখি যে কস্ট প্রাইস কিভাবে বের করতে হয়। আসেন আমরা সেলিং প্রাইস যদি আমাদের বের করতে হয়, কারণ আমরা সেলিং প্রাইস কিভাবে বের করব, আমরা একটু সূত্রটা একটু দেখাই যে আসলে কস্ট প্রাইসের সূত্রটা আমরা কিভাবে বের করতে পারি। দেখেন আমরা বলতে পারি যে সেলিং প্রাইস ইকুয়াল, কি বলতে পারি, কস্ট প্রাইস প্লাস কি বলা যায়, প্রফিট পার্সেন্টেজ। তার মানে 100 প্লাস প্রফিট ডিভাইডেড পার্সেন্টেজ। এইগুলো আসলে কই থেকে আসছে। এখন আমরা যদি এই সমীকরণটা ক্যালকুলেশন করি তাহলেও কিন্তু আমরা কি কস্ট প্রাইস এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। এখন অনেকে প্রশ্ন হয়েছে 100 পি এগুলো আসলে কোথা থেকে আসছে, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে নেই যে আসলে এই জায়গাগুলো কোথা থেকে আসে। সাপোজ আমরা যদি বলি আমাদের কস্ট প্রাইস এখানে 100 টাকা, এবং প্রফিট পার্সেন্টেজ যদি আমরা বলি সাপোজ 10%, তাহলে আমরা সেলিং প্রাইসটা কিভাবে বের করব। আমরা হয়তো বলবো যে এখানে আমাদের কস্ট প্রাইস কত টাকা, 100 টাকা, প্লাস প্রফিট পার্সেন্টেজ কত পার্সেন্ট, 10%,
অফ কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 100 টাকা। আমরা জানি প্রফিট বা লস অলওয়েজ কোন মূল্যের উপর ক্যালকুলেশন করতে হয়? অলওয়েজ সেটা কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করতে হয়। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন আমাদের সেলিং প্রাইসটা কত আসে? 100। এখানে 10% কথার অর্থ হলো 10/100 অফ মানে ইনটু এখানে কত? 100। আমরা এই 100 কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে সেলিং প্রাইস যেটা আসে 100 + 10, অতএব 110 হচ্ছে আমাদের কি সেলিং প্রাইস। এখন আসেন এই যে ক্যালকুলেশনটা আমরা এখানে করলাম, আমরা এইভাবে এত বড় ক্যালকুলেশন না করে আমরা খুব দ্রুত সেলিং প্রাইসটা বের করে নিয়ে আসতে পারি। সেটা কেমন করে? ধরেন আপনার 10% প্রফিট, এই কথার অর্থ হচ্ছে আপনার সেলিং প্রাইসের পার্সেন্টেজ তাহলে কত? মাথায় রাখবেন 10% প্রফিট এই কথার অর্থ হলো আমার যদি সেলিং প্রাইস তাহলে কত পার্সেন্ট? 110%। 20% প্রফিট যদি হয় তাহলে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 120%। 30% লস যদি হয় তাহলে আমার সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 70%। এভাবে আমরা একটু চিন্তা করবো, তাহলে খুব দ্রুত হয়। তাহলে আমাদের যেহেতু এখানে তারা বলছে কত পার্সেন্ট প্রফিট? 10% প্রফিট। তাহলে 10% প্রফিট এই কথার অর্থ হলো সেলিং প্রাইসের পার্সেন্টেজ হচ্ছে 110%। কার 110%? অফ কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 100। তাহলে দেখেন আমরা কিন্তু এতগুলো লাইন না করে এক লাইনে ক্যালকুলেশন করা যাচ্ছে। 110% এর কথার অর্থ কি? 110/100 অফ মানে কি ইনটু কস্ট প্রাইস কত? 100 টাকা। তাহলে এই 100 কেটে দেন, তাহলে আপনার 110 টাকা কি সেলিং প্রাইস বের হয়ে আসছে। দেখেন এত ক্যালকুলেশন কিন্তু করার প্রয়োজন পড়ে না, আমরা এক লাইনে করে ফেলতে পারছি। ঠিক আছে, এবার আসেন আমরা এই যে দুইটা ইকুয়েশন দিয়ে আমরা দেখাইলাম যে কিভাবে আসলে সেলিং প্রাইস বের করতে হয়। এই যে সেলিং প্রাইসের ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এইখান থেকে চাইলে আমরা কস্ট প্রাইস বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি বলি ওই জায়গাটা যে এখানে কি বলেছি? সেলিং প্রাইস সমান, আমরা এখানে কি বলছি? প্রফিট পার্সেন্টেজ অফ কস্ট, প্রফিট পার্সেন্টেজ আমরা যোগ করেছি 100 এর সাথে। তাহলে আমরা এখানে বলতে পারি কস্ট প্রাইস ইনটু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ মানে কি নিচে 100। এটা করলে আমরা কি পাওয়া যায়? আমাদের সেলিং প্রাইসটা পাওয়া যায়। এখন এইখান থেকে আমাদের উদ্দেশ্য হলো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি? এই কস্ট প্রাইসটা বের করতে পারি। দেখেন আমরা দুইভাবে দেখাবো, আরো দ্রুত কিভাবে করা যায় এগুলো দেখাবো, বেসিক জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি। এখন এই ইকুয়েশন থেকে যদি আমি কস্ট প্রাইস বের করতে চাই তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি, কি বলতে পারি? দেখেন উপরে হলো সেলিং প্রাইস আর 100 প্লাস পি ডিভাইডেড 100, এটা নিচে ভাগ হয়ে উল্টে যাবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে নিচে হবে 100 প্লাস পি আর এই 100 টা উপরে চলে আসবে, তার মানে কি 100। তাহলে দেখেন আমরা সেলিং প্রাইস থেকে, সেলিং প্রাইসের ইকুয়েশন থেকে আমরা কস্ট প্রাইসের একটা সমীকরণ দাঁড় করাইতে পারছি। সেটা হচ্ছে কি? সেলিং প্রাইস ডিভাইডেড 100 প্লাস পি, প্রফিট হলে প্লাস পি, লস হলে মাইনাস এল, ইনটু কত? 100। তাহলে আমাদের কস্ট প্রাইস বের হয়ে আসে। তাহলে এবার আসি আমরা এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে সেই প্রশ্ন থেকে আমরা কস্ট প্রাইসটা একটু বের করার চেষ্টা করি। জানি অনেকে অ্যান্সার করে ফেলছেন, এবং এটা আরো দ্রুত কিভাবে করা যায় আমি সেটাও বলবো লাস্টে। যতটা ওয়ে আছে আমরা সবগুলো ওয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের সেলিং প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে আমরা কস্ট প্রাইসটা এইভাবে বের করতে পারি। সেলিং প্রাইস উপরে কত? সেলিং প্রাইস 600 টাকা ডিভাইডেড 100 প্লাস প্রফিট, 100 প্লাস প্রফিট কত পার্সেন্ট? 25% ইনটু 100। তাহলে আমাদের কি বের হয়ে যায়? কস্ট প্রাইস। কখন? যখন আমার সেলিং প্রাইসের ইনফরমেশন দেওয়া থাকবে এবং প্রফিট অথবা লস দেওয়া থাকবে, তখন আমরা কস্ট প্রাইস এভাবে বের করতে পারি। কস্ট প্রাইস ইকুয়াল সেলিং প্রাইস ডিভাইডেড প্রফিট হলে 100 প্লাস প্রফিট ইনটু 100। তাহলে এখানে কত হয়? 600 ডিভাইডেড 125 ইনটু এখানে কত? 100। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 25 দিয়ে কাটলে এখানে কত? 4, আর 25 দিয়ে কাটলে এখানে কত? 5। 5 দিয়া এখানে কত? 5 বারং 60, তার মানে 120, আর 4 বারং কত? 48। তার মানে কত টাকা কস্ট প্রাইস? 480 টাকা হচ্ছে আমাদের এখানে কি কস্ট প্রাইস। এইবার আমরা চাইলে যদি এইভাবে না করতে চাই, আমরা চাইলে আরো সহজ ভাবে যেটা করতে পারি সেটার জন্য একটু খেয়াল করি এই জায়গায়, যে এই ক্যালকুলেশনটা আমরা আরো সহজে কিভাবে করতে পারি, যেটাতে আপনারা অনেকেই অভ্যস্ত। সেটা হচ্ছে 25% প্রফিট, এই কথার অর্থ হলো সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 125%। তাহলে আমরা বলতে পারি 25% প্রফিটে আমার সেলিং প্রাইসের পার্সেন্টেজ হচ্ছে 125%। তাহলে খেয়াল করে দেখেন এই 125% সমান এক্স্যাক্টলি আমার সেলিং প্রাইসটা টাকায় কত বলা আছে? এই তো 600 টাকা বলা আছে। তাহলে 125% সমান আমি কি বলতে পারি?
600 টাকা বলতে পারি। অতএব কস্ট প্রাইস বের করা মানে হচ্ছে অলওয়েজ 100%-এ কত সেটা বের করলে হয়। তাহলে 125% সমান যদি 600 টাকা হয়, তাহলে 1% সমান কত, 100% সমান কত? তাহলে আগে 1% সমান আমরা কি করব, এই 600-কে ভাগ করব কত দ্বারা, 125 দ্বারা। তাহলে বের হইলো কত, 1% সমান ইন্টু 100% সমান কত, 100, এখানে 100। তাহলে এইটাও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার এই কস্ট প্রাইস কত, 480 টাকায় আসবে। দেখেন আমরা কিন্তু যে কয়টা প্রসিডিউর আছে সব কয়টা প্রসিডিউরে কিন্তু আপনাদের এখানে আলোচনা করলাম যে সেলিং প্রাইসের ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কস্ট প্রাইস বের করব। ঠিক আছে, আমরা জানি অনেকে অ্যান্সার করেছেন। আমি ভোলা থেকে দেখছি। সুমন খান, শ্রাবণ মজুমদার, শিবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, থ্যাংক ইউ আপনাদের। আসেন আমরা তাহলে পরে যাই। যারা যারা কোয়েশ্চেন গুলো আনসার করতে পারবো আমরা সবাই আনসার করে ফেলবো। তাহলে নেক্সটে দেখেন আমাদের এখানে কি আছে। আহমেদ সোল্ড, বিক্রি করে আশার্ট, একটি শার্ট, 4 টাকা 810, 810 টাকা একটি শার্ট বিক্রি করে, এন্ড এবং গেইন 8%, এবং সে নাকি প্রফিট করে 8%। প্রশ্ন হচ্ছে হাউ মাচ হি পারচেজ ইট, তাহলে সে ওই জিনিসটি বা ওই শার্টটি কত টাকা দিয়ে ক্রয় করেছিল আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের ইনফরমেশন গুলো কি দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের এখানে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সেলিং প্রাইস দেওয়া আছে। সেলিং প্রাইস কত টাকা, 810 টাকা সেটা বলা আছে। দ্যাট মিনস আমাদের সেলিং প্রাইস 810 হলে এখানে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে কত, 8%। তাহলে এই দুইটা জিনিস থাকলে আমরা খুব দ্রুত কিভাবে কস্ট প্রাইস বের করতে পারি। তো আমাদের কস্ট প্রাইস বের করার সূত্র আমরা এর আগে অনেক আলোচনা করেছি। উপরে কি হয়, সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত 810, নিচে কি হয় 8% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত, 108, তাহলে নিচে হবে 108 ইনটু এখানে কি হবে 100। তাহলে আমরা খুব দ্রুতই কি কস্ট প্রাইসটা বের করে নিয়ে আসতে পারছি এই সূত্র দিয়ে। তাহলে 9 দিয়ে কাটলে এখানে কত হয়, 9 কে 9, তার মানে আমাদের এখানে কত হবে 2, আর 9 নং 81, 90, আমরা 3 দিয়ে কাটলে 30, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এখানে কত 25, 3 25-এ কত, 3 25-এ 75, তার মানে 750 টাকা ছিল কি কস্ট প্রাইস। 750 টাকা কোথায় আছে, অপশন এ তে। অথবা আমরা এইভাবে যদি কেউ করতে না চান, আপনি চাইলে এই কনসেপ্টে করতে পারেন। সেটা কি, 8% প্রফিট এর ক্ষেত্রে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত, 8% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত, 8% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ হবে 108%। তার মানে 108% সমান আমার এক্স্যাক্টলি সেলিং প্রাইস টাকায় কত, 810 টাকা বলা আছে। তার মানে আমার সেলিং প্রাইস হচ্ছে 810 টাকা, যেটা কিনা 108% এর সমান। তার মানে কস্ট প্রাইস সমান কত, কস্ট প্রাইস মানে অলওয়েজ 100%-এ কত সেটা বের করতে হবে। তাহলে 1%-এ কত হবে এবং 100%-এ কত হবে। তাহলে 1%-এ কি হবে, 1%-এ হবে 810-কে আমরা ভাগ করব কি দ্বারা, 108 দ্বারা, ইনটু 100%-এ কত, 100% মানে 100 দিয়ে আমরা এখন গুণ করে দেব। তাহলে এটাই ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 750। তার মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো সবসময় পরীক্ষায় আসবে। আপনি যেভাবে ইজি ফিল করেন, যে প্রসিডিউরটা আপনার ভালো লাগে আপনি সেই প্রসিডিউরে করতে পারেন। সেলিং প্রাইস এবং প্রফিট দেওয়া থাকলে আমরা কস্ট প্রাইসের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। আপনি চাইলে আপনার চিরচাহিত যে সিস্টেমে শিখে আসছেন ইউনিটারি প্রসেস সেইভাবেও করতে পারেন। শ্রাবণ মজুমদার, শিবুর 750 বলেছেন, প্রিয়া ধর 750 বলেছেন। ইয়েস, থ্যাংক ইউ আপনাদের। আসুন তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। এখানে দেখেন what is the purchase price of an article, একটি পণ্যের পারচেজ প্রাইস, দ্যাট মিন্স ক্রয় মূল্য কত, ইফ যদি the profit by selling it for টাকা 250 is 25% profit। তার মানে দেখেন জাস্ট ভাষাটা চেঞ্জ করা হয়েছে, প্রসিডিউর কিন্তু একই আমাদের কনসেপ্টের ম্যাথ। তার মানে ক্রয় মূল্য কত, যদি 25% প্রফিটে একটি পণ্য 250 টাকায় বিক্রি করা হয়, তাহলে সে একইভাবে আমরা প্রসিডিউরটা একই হবে, আমরা একইভাবে ক্যালকুলেশন করি। দুইটা প্রসিডিউরই আপনাদের করে দেখাচ্ছি, এই দুইটাই আমাদের পরীক্ষার জন্য সবসময় অ্যাপ্লাই করব, যার যেটা ভালো লাগে। এখানে দেখেন আমরা কি বলছি, আমাদের এখানে সেলিং প্রাইস দেওয়া আছে কত, 250 টাকা সেলিং প্রাইস দেওয়া আছে, এবং আমাদের প্রফিট পার্সেন্টেজ তারা কত বলে দিয়েছে, 25% প্রফিট কথা বলে দিয়েছে। বের করতে বলছে কি কস্ট প্রাইস, সেটা আমরা জানি না। তো কস্ট প্রাইসের সূত্র কি আমরা বলেছিলাম, যদি আমাদের প্রফিট এবং সেলিং প্রাইস দেওয়া থাকে তাহলে
কস্ট প্রাইসের সূত্র হলো সেলিং প্রাইস মানে কত 250 দেওয়া আছে, ডিভাইডেড 100 প্লাস প্রফিট, তার মানে 100 প্লাস প্রফিট, প্রফিট হলো কত 25%, তার মানে 100 প্লাস 25 মানে 125 ইন্টু কি 100। তাহলে আমার কি চলে আসছে, আমার এখানে কস্ট প্রাইসটা চলে আসে। ঠিক আছে, তার মানে আমরা 125 এখানে 250 দুইবার যাচ্ছে, অতএব কস্ট প্রাইস আমাদের কত টাকা 200 টাকা। অথবা কারো যদি এইটা ভালো না লাগে, আমরা যেটা বলছি বারবার যে 25% প্রফিট, 25% প্রফিটে সেলিং প্রাইস এর পার্সেন্টেজ কত 125%। তার মানে আমরা এখন ডিরেক্ট বলতে পারি যে 125% সমান এক্স্যাক্টলি কত টাকা, টাকায় আমার সেলিং প্রাইসটা কত দেওয়া আছে 250, তার 125% সমান আমি বলতে পারি টাকায় কত 250 টাকা। তাহলে কস্ট প্রাইস বের করা মানে আমরা বলছি অলওয়েজ কত পার্সেন্ট বের করতে হবে 100%, অতএব 1% সমান কত 100% সমান কত, তাহলে 1% সমান মানে আমরা কি বলবো 250 ডিভাইডেড কত 125, তার মানে 100% সমান কত, তাহলে 100% সমান মানে হলো এবার বাড়ছে তাহলে গুণ হবে 250 ডিভাইডেড 125 ইন্টু কি 100, তাহলে এটা ক্যালকুলেশন করলেও আমাদের কত আসছে সেই 200 টাকায় আমাদের কস্ট প্রাইস আসছে। এখন আপনি যে কোনো প্রসিডিওরে করতে পারেন, তবে ম্যাথ যদি বুঝতে পারেন তাহলে যে কোনো প্রসিডিওরে আপনি করতে পারবেন। কেমন? ওকে, শ্রাবণ মজুমদার 200 টাকা বলেছেন, জিয়াউল ইসলাম হৃদয় আপনিও 200 টাকা, প্রিয়া ধর আপনার ক্লাস অনেক ভালো লাগে, ওকে থ্যাংক ইউ প্রিয়া ধর আপনাদের। সোহেল রানা বলেছেন 200, আল আমিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এবং যাদের ক্লাসটা ভালো লাগে তাদেরকে বলবো আপনাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়মিত একটু ক্লাসটা করেন, দ্যাট মিন্স একটু ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দেন। ঠিক আছে, আমরা আসেন তাহলে আর কি কি আছে। আমরা আজকে বলেছি যে প্রফিট লসের টপিকটাই আমাদের প্রফিট লস, যে কোয়েশ্চেনগুলো সবসময় এমসিকিউ পরীক্ষা আসে আমরা ওই সকল কোয়েশ্চেনগুলো আপনাদের সাথে আলোচনা করব। যারা যারা আমাদের সাথে ইউটিউবে আছেন তারাও ইউটিউবে আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন আনসার কোনটার কত হবে। এখানে দেখেন কি বলছে, ইফ যদি দ্য প্রাইস অফ এন আইটেম, একটি আইটেমের প্রাইস ইজ ইনক্রিজ বাই 10%, যদি 10% বৃদ্ধি পায় একটি আইটেমের প্রাইস, এন্ড এবং দেন দ্য ডিক্রিজ বাই 10%, এবং পরবর্তীতে যদি 10% হ্রাস পেয়ে যায়, দ্যাট মিনস প্রথমে একটি আইটেমের কস্ট প্রাইস 10% বাড়বে, পরে আবার 10% হ্রাস পেয়ে যাবে, দ্য নেট ইফেক্ট অন দ্য প্রাইস অফ দ্য আইটেম, তাহলে ওই আইটেমের উপর আপনার আলটিমেটলি কি ইফেক্টটা পড়বে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এই কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবসময় যে কোনো চাকরি পরীক্ষায় এসে থাকে। এটাকে আমরা বলি সাকসেসিভ রুলের ম্যাথ। আসলে এইটা যে শুধু এইখানে ম্যাথমেটিক্সের এই প্রফিট লসের জন্য ইম্পর্টেন্ট তাও না, এটা জিওমেট্রি বা অন্যান্য সেকশনে এই ম্যাথগুলো খুবই এসে থাকে। তাহলে আমরা এই ম্যাথগুলো কিভাবে করতে পারি, একাধিক প্রসিডিউর আছে এখানে। আমরা যদি বলি প্রথমে পার্সেন্টেজ প্রসিডিউরটাকে ডিরেক্ট ব্যবহার করে যদি করি তাহলেও আমরা করতে পারি। কি ইফেক্টটা পড়ে খেয়াল করেন, তারা বলেছে এখানে কি, তারা বলেছে যে 10% বৃদ্ধি পায় যদি আইটেমের কস্ট প্রাইস বা আইটেমের মূল্য যদি 10% বাড়ে, সাপোজ আমাদের আইটেমের মূল্যটা আমরা ধরে নিলাম যে এখানে আমাদের কস্ট প্রাইসটা, ঠিক আছে, আমরা যদি এখানে বলি যে সলিউশন, এখানে আমরা চিন্তা করে নিলাম যে আমার কস্ট প্রাইস, যেটা কস্ট প্রাইস হচ্ছে কত 100 ইউনিট, ঠিক আছে 100 ইউনিট, হ্যাঁ কস্ট প্রাইস হচ্ছে 100 ইউনিট, আমরা 100x না ধরে বা অনলি 100 না ধরে 100 ইউনিট ধরে কথা বলবো। তাহলে এইবার আসেন, প্রথমে তারা বলতেছে কি 10% বৃদ্ধি পাইছে, তাহলে এখানে গল্পটা কি হচ্ছে, ইফেক্টটা আমাদের কি হবে আমরা একটু সেটা দেখব। তো এখানে যদি 10% বৃদ্ধি পায় তাহলে একটু খেয়াল করেন, প্রথমে এই 100 টাকার উপর 10% বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পেয়ে বর্তমানে আছে কত পার্সেন্ট, আমি বারবারই ক্লাসগুলোতে বলি 10% বৃদ্ধি যদি পায় তাহলে বর্তমানে কত পার্সেন্ট আছে 110%, 10% হ্রাস যদি পায় তাহলে বর্তমানে কয় পার্সেন্ট আছে 90%, 30% বৃদ্ধি যদি পায় তাহলে বর্তমানে কত পার্সেন্ট এই মুহূর্তে বৃদ্ধি পায় আছে 130%, এইভাবে চিন্তা করবো। তাহলে তারা বলতেছে প্রথমে নাকি 10% বৃদ্ধি পাইছে, তাহলে 10% যদি বৃদ্ধি পায় তাহলে বর্তমানে কত পার্সেন্ট আছে 110%, কার এই 100 এর 110%, তার মানে এই 100 এর 110%, 110% মানে কি 110/100, ওকে এটা হলো আমার প্রথম ইফেক্ট। তারপরে আবার কি বলছে, তারপরে বলতেছে এন্ড এবং 10% ডিক্রিজ, পরবর্তীতে নাকি আবার 10% কি পেয়ে গেল হ্রাস পেয়ে গেল, তার মানে পরবর্তীতে যদি 10% আবার হ্রাস পেয়ে যায় তাহলে সেটাকে আমরা কি -10%, তাহলে -10% মানে বর্তমানে আছে কত পার্সেন্ট, 10% হ্রাস পাওয়া মানে বর্তমানে আছে হচ্ছে 90%। তাহলে
এই বর্তমান প্রথম ঘটনা ঘটার পর যে ফলাফলটা আছে, এই ফলাফলের উপর আমরা কয় পার্সেন্ট ক্যালকুলেশন করে দিব? 90% ক্যালকুলেশন করে দিব। 90% মানে কি? 90/100। 90/100। তাহলে দেখেন, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ইফেক্টটা কি হয় এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তাহলে ইফেক্টটা আসেন আমরা দেখি। আমরা এই 100 ভাগ করে সরিয়ে দিই, এইখান থেকে এই শূন্য ভাগ করে সরিয়ে দিই, এই শূন্য ভাগ করে সরিয়ে দিই। তাহলে 11 এর সাথে আমরা 9 এখন কি করে দিই? গুণ করে দিই। তাহলে কত টাকা? 99 টাকা। তার মানে বর্তমানে বাজারে এর মূল্যটা হচ্ছে কত টাকা? বর্তমানে তার মূল্য হচ্ছে 99 টাকা। পূর্বে তার মূল্যটা কত ছিল? পূর্বে তার মূল্যটা আমরা 100 ইউনিট ধরে নিয়েছিলাম। তাহলে বর্তমানে হচ্ছে কত ইউনিট? 99 ইউনিটস। তাহলে আমার হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে। কেমন হ্রাস পেয়েছে? 100 মাইনাস 99। তাহলে কত হ্রাস পেল? 1 হ্রাস পেল। তাহলে কোনো কিছু যদি 100 কাজ করি তাহলে পার্সেন্টেজও সেটাই। তার মানে 1% 1% কি পেয়েছে? এখানে 1% হ্রাস পেয়েছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি 1% ডিক্রিজ। তাহলে আমাদের 1% ডিক্রিজ কোথায় আছে? 1% ডিক্রিজ আছে হচ্ছে অপশন সি তে। এইটা গেল একদম পার্সেন্টেজের মতো করে ভেঙে ভেঙে যদি আপনি করতে চান। এবার আসেন, কেউ যদি শর্টকাট পছন্দ করেন তাহলে তাদের জন্য আমরা একটা শর্টকাট সূত্র বলতে পারি। সেই শর্টকাট সূত্রটা কেমন একটু খেয়াল করেন। শর্টকাট সূত্রটাও আপনাদের অনেকের ঝামেলা লাগে। যেমন এখানে বলা থাকে, বাজারে বইগুলোতে দেখবেন প্লাস মাইনাস এ, তারপরে আবার প্লাস মাইনাস এ, তারপরে আবার প্লাস, তারপরে আবার প্লাস মাইনাস এ ইনটু আবার প্লাস মাইনাস এ বি ডিভাইডেড 100 এমন করে বলা আছে। কিন্তু আমরা বলবো কি, এই যে সূত্রটা আছে এটা একটা সত্য সিদ্ধ কাস্টমাইজ একটা শর্টকাট। এই ধরনের এই কি আপনার এই সাকসেসিভ রুলের ক্ষেত্রে এই সূত্রটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আপনি চাইলে এটা একটু ভালো করে বুঝে নিয়ে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আসেন আমরা এত প্লাস মাইনাস না দিয়ে এটাকে আরো সহজ এবং সরলীকরণ করি। সেটা কেমন করে করা যায়? ধরেন আপনি একটু ভালো করে চিন্তা করেন, যদি কোনো কিছুর দাম প্রথমে বাড়ে তাহলে বলবো প্লাস এ, তারপরে যদি হ্রাস পায় তাহলে বলবো মাইনাস বি। এই প্লাস এবং মাইনাস গুণ করব, গুণ করে গুণফল যেটা আসবে সেটা এখানে লিখবো। কি লিখবো? প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। মাইনাসটা এখানে লেখার পর আর কোনো প্লাস মাইনাস সাইন দিব না, এ আর বি গুণ করব আর নিচে সূত্রের 100 নিয়ে আসবো। শেষ আপনার কাজ। এখন কেউ যদি বলেন ভাই প্রথমে বৃদ্ধি পাইছে তারপরেও বৃদ্ধি পাইছে, তাহলে এখানে এই প্লাস আর এই প্লাস গুণ করলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেউ যদি বলেন না ভাই আমার প্রথমেও হ্রাস পাইছে পরেও হ্রাস পাইছে, তাহলে আমার কি হবে? তাহলে ওই একই ক্যালকুলেশন, এভাবে চিন্তা করেন। প্রথমে যদি আপনার কি হ্রাস পায় তাহলে মাইনাসে, পরেও যদি হ্রাস পায় তাহলেও মাইনাসে। এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। তার মূল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, এই দুইটার গুণফল এই জায়গায় আসবে। তারপরে উপরে আমরা কি দিব? এ আর বি গুণ করে দিব, নিচে 100। ঠিক আছে, এ আর বি গুণ করে দিয়ে নিচে 100 দিয়ে দিব। তাহলে আমাদের কাজটা আসলে এই সূত্রটা কাস্টমাইজ হয়ে যায়, এ ইন্টু বি ডিভাইডেড 100। ঠিক আছে। কেউ আবার এমন প্রশ্ন করতে পারেন, না ভাই ঘটনার যদি এমন হয়, এমন বলতে কি, যদি এমন হয় যে প্রথমে হ্রাস পরে বৃদ্ধি, ওকে ফাইন, তাহলে প্লাস আর মাইনাস একই কথা, গুণ করলে কি মাইনাস, এখানে এ আর বি গুণ করে দিব, নিচে 100 দিব, সেই একই জিনিস। মূল কথা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস হলে প্লাস মাইনাসে মাইনাস, ওই জায়গায় মাইনাস বলবে, এ আর বি গুণ নিচে 100, আর কিছু না। এখন আসেন তাহলে এই কোয়েশ্চনটা যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করতে চাই, এই সাকসেসিভ রুল যেটা আমি আপনাদের বললাম, এই সূত্রটা দিয়ে যদি আমরা এখন করতে চাই এই কোয়েশ্চনটা, তাহলে কিভাবে করা যায়? তাহলে সেটার ক্ষেত্রে খেয়াল করেন, আমরা এখানে প্রথমে আসি। প্রথমে আমাদের কি হয়েছে? ইফ দ্য প্রাইস এন আর্টিকেল এন আইটেম ইজ ইনক্রিজ বাই 10%, তার মানে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি প্লাস 10। তারপরে আবার এন্ড দেন ডিক্রিজ বাই 10%, তারপরে নাকি আবার 10% হ্রাস পেয়েছে, তার মানে -10। এইখানে প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। তারপরে এই 100 এবং 100 আমরা গুণ করে দিব, নিচে কি সূত্রের 100 শেষ। সরি 10 এবং 10 গুণ করে দিব, নিচে কি হবে? 100। এবার আসি এই 10 প্লাস এবং মাইনাস বিয়োগ হয়ে চলে যাক, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেই, এইখানে রেজাল্টটা কি আসছে? মাইনাস। যদি এই ক্যালকুলেশন করার পর নেগেটিভ ফিগার আসে তাহলে অলওয়েজ ডিক্রিজ অথবা লস। ঠিক আছে, আরেকটা সহজ করে বলে দেই, যদি কমন পার্সেন্টেজ বাড়ে এবং কমে তাহলে দিন শেষে অলওয়েজ হ্রাস বা
লস হয়, এই জিনিসটা মাথায় রাখবো। অলওয়েজ ডিক্রিজ বা লস হবে যদি আমাদের কি হয়, আমাদের অলওয়েজ যদি কমন পার্সেন্টেজ বৃদ্ধি এবং হ্রাস পায় সেই ক্ষেত্রে। পিয়াদর সি বলেছেন। ওকে, 4 সি বলেছেন রিয়াদ। ওকে, আচ্ছা অনেকে আনসার করছেন। আচ্ছা আমরা তাহলে নেক্সটে আসি। তো এখানে চলেন দেখি কি বলছে। এখানে তারা বলতেছে যে ইফ যদি দ্য সেলিং প্রাইস অফ এন আর্টিকেল, একটি পণ্যের সেলিং প্রাইস 4/5 অফ ইটস কস্ট প্রাইস, তার মানে সেলিং প্রাইস হবে কস্ট প্রাইসের 3/4 অংশ, তাহলে দ্য প্রফিট ইন দ্য ট্রানজাকশন ইজ, তাহলে প্রফিটটা কত হবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন গুলো বারবারই পরীক্ষায় আসে। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, সহজ কথায় সেলিং প্রাইস নাকি হবে কস্ট প্রাইসের 4/3 অংশ। এই কথার অর্থ হলো আমরা আসলে এটা বলতে পারি, এখানে একটা অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে সেলিং প্রাইস নাকি হবে, সেলিং প্রাইস নাকি হবে কস্ট প্রাইস এর কত, 3/4 অংশ। তার মানে সেলিং প্রাইস এর অনুপাতটা আমরা বলতে পারি 4, আর কস্ট প্রাইস এর অনুপাতটা আমরা বলতে পারি কত, 3। দেখেন এটা কিন্তু বলা যায়, তারা বলেছে সেলিং প্রাইস হবে কস্ট প্রাইস এর 3/4 অংশ, তার মানে কস্ট প্রাইস যত তার 3/4 অংশ হবে সেলিং প্রাইস। তাহলে আমরা এই জিনিসটাকে একটা অনুপাতে নিয়ে আসলাম, কি আমার সেলিং প্রাইসের অনুপাত যদি 4 একক হয় তাহলে আমার কস্ট প্রাইসের অনুপাত হবে 3 একক। এবার আসেন তারা বলতেছে তাহলে প্রফিট ইন দ্য ট্রানজাকশন, তাহলে এই ট্রানজাকশনে প্রফিটটা কি হবে, আমরা সবাই জানি প্রফিট বের করার সূত্র কি, প্রফিট বের করার সূত্র হলো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে আসেন আমরা প্রফিটটা আগে বের করে নিই, তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 4 একক আর কস্ট প্রাইস হচ্ছে 3 একক, তার মানে এক্স্যাক্টলি প্রফিট হচ্ছে আমার কত, 1 একক। আমাদের তো জানতে চাইছে পার্সেন্টেজ, তাহলে আমরা এখন বলতে পারি আমার প্রফিট পার্সেন্টেজটা কি হতে পারে। প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র হলো প্রফিট ডিভাইডেড কস্ট প্রাইস ইনটু 100, কারণ আমরা জানি প্রফিট আর লস যেটাই হোক সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করতে হয়। তাহলে প্রফিট আমরা কত পেয়েছি, 1 একক পেয়েছি, 1 ইউনিট। এই যে এখানে আমরা প্রফিট পেয়েছি কত, 1 ইউনিট। এখন এই প্রফিট কার উপর ক্যালকুলেশন করা হয়, কস্ট প্রাইসের উপর। আমার এখানে কস্ট প্রাইস কত আছে, 3 ইউনিট, দ্যাট মিন্স 3 একক, ইনটু পার্সেন্টেজের জন্য কি 100। আমরা সবসময় বলে থাকি 1/3 এটা পার্সেন্টেজে কত হয়, 1/3 অলওয়েজ আমাদের পার্সেন্টেজে হয় হচ্ছে 33.30%। তাহলে এটাকে আমরা বলতে পারি 33 পয়েন্টে যেহেতু নেই তাহলে আমরা বলতে পারি 33.1/3%। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য এমসিকিউর এই ধরনের কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এত কঠিনে না গিয়ে খুব সহজে কিভাবে ক্যালকুলেশনটা করা যায় সেটা ট্রাই করলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইদ্রিসি, ওকে থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস 5 বলেছেন, আলামিন জি বলেছেন, নিশা আপনিও ইদ্রিসি, নিশা ইদ্রিসি হয়তো, জানি না উচ্চারণ ঠিক আছে কিনা, আপনি অপশন ডি বলেছেন। আর কারা কারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে ক্লাসটা করছেন, আমরা খুব স্লো মোশনে খুব আস্তে আস্তে ক্যালকুলেশন করছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই প্রত্যেকটা ম্যাথই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আপনাদের প্রতি একটা স্পেশাল রিকোয়েস্ট, প্লিজ ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করে দেন এবং পারলে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই একটু আপনার ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে রাখেন। আমরা জানি সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে এই মুহূর্তে ক্লাস করাটা খুবই খুবই কষ্টকর একটা বিষয়। তারপরেও আসেন আমরা, যেহেতু আমাদের আসলে চাকরিটা খুবই জরুরি, যাদের জরুরি আর কি, তারা আসলে এই কষ্টটা মেনে ক্লাস করাটা তাদের জন্য খুব বেশি কষ্টের হচ্ছে বলে মনে হচ্ছে না। যারা আমাদের সাথে ইউটিউবে আছেন তারাও আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা একটু ইউটিউবে কমেন্টস গুলো দেখতে চাই, কারা কারা ইউটিউব থেকে আমাদের দেখছেন। এবার দেখেন কি বলছে, ইফ যদি 5% ইজ মোর গেইন, তারা বলতেছে যদি 5% বেশি লাভ হয়। কেমন করে 5% বেশি লাভ হয়, বাই সেলিং, বিক্রি করে 5% যদি বেশি লাভ হয়। কেমন করে বিক্রি করে, কি বিক্রি করে,
এন আর্টিকেল, একটা পণ্য, তার মানে একটি পণ্য 5% বেশি লাভ হয় বিক্রি করে। কেমন করে? ফর টাকা 350, 350 টাকায় বিক্রি করে। দেন চাইতে সেলিং ইট ফর টাকা 340, তার মানে একটি পণ্য 340 টাকায় না বিক্রি করে, 340 টাকায় না বিক্রি করে যদি 350 টাকায় বিক্রি করা হয়, তাহলে নাকি 5% বেশি প্রফিট হয়। এইটুকুর বাংলা হচ্ছে এটা। আমরা আবারও যদি বলি, একটি পণ্য 340 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করলে প্রফিট পার্সেন্টেজ 5% বেশি হয়। এটা ছিল এইটুকুর আমাদের ভাবানুবাদ। এখন কি বলছে? দ্য কস্ট অফ দ্য আর্টিকেল ইজ, তাহলে ওই পণ্যটার কস্ট প্রাইস কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আসেন একটু ভিন্ন ক্যাটাগরি কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন গুলো আসলেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দেন তারা এই বিষয়গুলো জানেন। আমরা একটু দেখি যে আমাদের আসলে কি কি ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, আর সেগুলো ইউটিলাইজ করে আমরা কিভাবে কাজ করতে পারি। দেখেন, আমাদের দুইটা সেলিং প্রাইস দেওয়া আছে। একটা সেলিং প্রাইস তারা বলতেছে যে, আমরা যদি বলি সেলিং প্রাইস 1, এখানে কত? 340 টাকা। আরেকটা সেলিং প্রাইস তারা বলতেছে কত? 350 টাকা। ফাইন। এবার আসেন, এই যে 340 টাকার জিনিস যদি 350 টাকায় বিক্রি করা হয়, তাহলে নাকি যে প্রফিটটা হয় সেই প্রফিটটা 5% প্রফিট বেশি হয়। তারা সেটাই বলছে। তার মানে প্রফিট কত পার্সেন্ট বেশি হয়? মোর প্রফিট তারা যেটা বলছে সেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে 5% নাকি মোর প্রফিট হয়। এবার তাহলে কস্ট প্রাইস কত? তাহলে আসেন আমরা একটু এইটা চিন্তা করি এখানে, যে আমাদের এইখানে দুইটা সেলিং প্রাইসের পার্থক্য কত। একটা সেলিং প্রাইস হচ্ছে 350 টাকা, একটু খেয়াল করেন, 350 টাকা। আরেকটা পূর্বে সেলিং প্রাইস ছিল কত? 340 টাকা। তার মানে 340 টাকার জিনিস যদি 350 টাকায় বিক্রি করি, তাহলে কত টাকা বেশি বিক্রি করতে পেরেছি? এক্স্যাক্টলি কত টাকা বেশি বিক্রি করতে পেরেছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স্যাক্টলি আমরা যদি বলি 10 টাকা বেশি বিক্রি করতে পারছি। এই 10 টাকা বেশি বিক্রি করার কারণে আমার প্রফিট পার্সেন্টেজ কত বেড়ে যায়? 5% বেড়ে যায়। তাহলে আমরা বলতেই পারি, আমরা কি বলতে পারি? এই যে 5% আছে, এই 5% সমান আসলে কত টাকা বলা যায়? এই 5% সমান আসলে 10 টাকা বলা যায়। তো আমরা বারবারই বলি, কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানেই হচ্ছে আমরা 100% কত সেটা বের করার চেষ্টা করব। আমি যদি 5% সমান 10 টাকা জানি, তাহলে কেন আমি 100% সমান বের করতে পারবো না? অফকোর্স বের করতে পারবো। তাহলে 100% সমান কত? এটা একটু অন্যভাবে বলি। 5% সমান যদি আমাদের কত হয়? 10 টাকা হয়, তাহলে 5% না হয়ে কত হয়ে গেল? 5% না হয়ে 100% হয়ে গেল। তাহলে কত গুণ বেড়ে গেল? 20 গুণ বেড়ে গেল কিনা? হ্যাঁ, 20 গুণ বেড়ে গেল। তাহলে আমার 100% সমান আমার প্রাইসটাও এখানে কয় গুণ বেড়ে যাবে? 20 গুণ বেড়ে যাবে। তাহলে 10 এর সাথে যদি আমরা 20 গুণ করি, তাহলে কত পাই? 200 টাকা। তার মানে 100% সমান কত? 200 টাকা। দ্যাট মিন্স আমার কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। আমরা একটু একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম, কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেশনটা কি হবে? ডিরেক্ট 310 340 এর বিয়োগফল কত? 10। এই যে 10 বিয়োগফলটা, এটা আসলে আমরা বলতে পারবো কয় পার্সেন্টের সমান পরীক্ষার হলে? এই 5% সমান 10। তাহলে 100% সমান কত? তাহলে 100% সমান নিচে ভাগ হবে কত? 5 দ্বারা, ইন্টু 100 দ্বারা কি হবে? গুণ হবে। 5 দিয়ে এখানে কাটলে 20 আর এখানে 10 গুণ করলে কত? 200 টাকা। এটা পরীক্ষার হলের ক্যালকুলেশন, যে অল্প জায়গা থাকবে তার মধ্যে। ঠিক আছে, কিন্তু আমরা বিস্তারিত আপনাদের একটু ভেঙে বলার চেষ্টা করলাম। 200 টাকা অনেকে বলেছেন। 5 নাম্বার, চিত্রা কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আলামিন বলেছেন, সারা দিন রোজা রেখেও স্যারের ক্লাস করতে ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, আমরাও রোজা রেখে সারাদিন অফলাইনে ক্লাস করে তারপরে এখানে আপনাদের অনলাইনে ক্লাস নিতে আসছি। রোজা রেখে ফার্ম গেটে অফলাইনে ক্লাস শেষ করে তারপরে এখানে ইফতার করে আপনাদের সামনে দাঁড়িয়েছি, স্ক্রিনের সামনে। বুঝতে পারছেন, বিধ্বস্ত একটা ফিগার নিয়ে আপনাদের এখানে দাঁড়িয়েছি সারাদিন রোজা রেখে ক্লাস নিয়ে। সুতরাং আপনারাও কষ্ট করছেন আমাদের ক্লাসটা দেখে, সেটা সত্যি কথা। এতে আমরা সত্যি সার্থক মনে করছি নিজেদেরকে। নিসা আপনি বলেছেন ফ্রম মালিবাগ ব্রাঞ্চ, ওকে থ্যাংক ইউ। ইদ্রিস, ওকে ফাইন। ইদ্রিসি, ওকে। জান্নাতুল ফেরদৌস 5 এর সি বলেছেন। আলামিন 200 টাকা বলেছেন। তারপরে নাসিরুল ইসলাম
কেটা রিয়াদ, মিস্টার রিয়াদ বলেছেন 200 টাকা। তারপরে আরো আছেন রেজা 200 টাকা। সজীব মেনশন করেছেন, থ্যাংক ইউ সজীব। ওকে, জ্যোতি বলেছেন 200 টাকা। হ্যাঁ, সবারটাই ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো আসলে ইম্পর্টেন্ট। আমরা তাহলে নেক্সটে আসি, দেখি কি আছে এখানে। দেখেন তারা বলতেছে যে এক্স সেলস আ প্রোডাক্ট, এক্স নাকি একটি পণ্য বিক্রি করে টু ওয়াই, ওয়াই এর কাছে এক্স একটি পণ্য বিক্রি করে এন্ড মেক্স আ প্রফিট অফ 25%। মানে এক্স ওয়াই এর কাছে একটি পণ্য বিক্রি করে কিন্তু কত পার্সেন্ট প্রফিট করে, তারা বলতেছে এখানে প্রফিট যেটা করে সেটা হচ্ছে কত পার্সেন্ট, 25%। আমরা একটু গ্রাফে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এই হচ্ছে মিস্টার এক্স, এই মিস্টার এক্স একটি পণ্য মিস্টার ওয়াই এর কাছে বিক্রি করে, বাট প্রফিট হয় কত পার্সেন্ট, প্রফিট হয় হচ্ছে 25%। এবার আসেন পরের গল্পটা কি একটু দেখার চেষ্টা করি। তারপরে বলতেছে ওয়াই সেলস ইট টু জেড, ওয়াই নাকি আবার এই পণ্যটা কার কাছে বিক্রি করে দেয়, জেড এর কাছে বিক্রি করে দেয় এট আ লস অফ 20%। তার মানে ওয়াই আবার এই পণ্যটা জেড এর কাছে বিক্রি করে দেয় বাট লসে বিক্রি করে। তার মানে ওয়াই এই পণ্যটা আবার বিক্রি করে দিচ্ছে কার কাছে, জেড এর কাছে। তো জেড এর কাছে বিক্রি করছে, তবে কেমন করে, লস করে। কত পার্সেন্ট লস করে, 20% লস করে বিক্রি করে দিচ্ছে। ফাইন, এবার আসেন তারপরে তারা কি বলছে। তারপরে বলতেছে ইফ যদি জেড বাইস ইট, মানে জেড যদি এটা ক্রয় করে থাকে, জেড এটা ক্রয় করে থাকে ফর টাকা 140, দ্যাট মিনস এই যে ওয়াই জেড এর কাছে 20% লসে বিক্রি করলো, এতে করে ওই জেড নাকি কি করে ওই জিনিসটা ক্রয় করে কত টাকা দিয়া, 140 টাকা দিয়া। দ্যাট মিনস জেড এর কস্ট প্রাইস হচ্ছে 140 টাকা। এখন জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে কি, হোয়াট প্রাইস ডিড এক্স পে ফর ইট, তার মানে এক্স এই পণ্যটার জন্য কত টাকা দিয়েছিল। সহজ কথায় যদি বলতে চাই, আমাদের কাছে জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে ওই পণ্যটার জন্য এক্স কত টাকা পে করেছিল। সহজ কথায় এক্স এর কস্ট প্রাইসটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। আর ওয়াই এর কাছ থেকে নাকি জেড ওই পণ্যটা ক্রয় করেছিল কত টাকায়, 140 টাকায়। তার মানে আমরা বলতেই পারি এখানে জেড এর যে কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইসটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 140 টাকা দেওয়া আছে। এবার আসেন আমরা একটা মজার ক্যালকুলেশন দেখাই আপনাদের। আস্তে আস্তে এবার ব্যাক পার্টে ফিরে আসি, তারপরে কিভাবে খুব দ্রুত করতে হয় পরীক্ষা হলে আমরা সেটাও দেখাবো। এখানে দেখেন এইখানে জেড এর কস্ট প্রাইস দেওয়া আছে, তাহলে জেড এর যেটা কস্ট প্রাইস সেটা কি ওয়াই এর সেলিং প্রাইস বলা যায় কি না, সেটা একটু চিন্তা করে দেখেন। যে জিনিসটা জেড এর কস্ট প্রাইস, জেড কিনেছে ওয়াই এর কাছ থেকে, যেহেতু জেড ওয়াই এর কাছ থেকে একটি পণ্য কিনেছে, তাহলে জেড এর ক্ষেত্রে যেটা কস্ট প্রাইস সেটাই আবার ওয়াই এর ক্ষেত্রে সেলিং প্রাইস, খুবই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তাহলে দেখেন ওয়াই এর সেলিং প্রাইস দেওয়া আছে আর ওয়াই এর লস পার্সেন্টেজ দেওয়া আছে কত, 20%। তার মানে সেলিং প্রাইস এবং লস পার্সেন্টেজ অথবা প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি বের করতে পারি, তাহলে আমরা কস্ট প্রাইস বের করতে পারি। তাহলে ওয়াই এর কস্ট প্রাইসটা কি হবে, ওয়াই এর কস্ট প্রাইস আমরা বলতে পারি ওই যে সূত্র বলেছিলাম, উপরে সেলিং প্রাইস কত 140, নিচে লস হইলে 100 মাইনাস লস, তাহলে 100 মাইনাস কত, 100 মাইনাস লস কত, 20 ইনটু কি 100, তাহলে আমাদের কস্ট প্রাইসটা বের হয়ে আসে। তো এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তার মানে 140 ডিভাইডেড হবে কত, 80 ইনটু এখানে কত হবে 100, তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, আমাদের কস্ট প্রাইসটা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে আমাকে একটু জাস্ট এইটা একটু কমেন্টস করে লিখেন তো, ওয়াই এর কস্ট প্রাইসটা তাহলে কত দাঁড়ায়। আমাকে সবাই একটু কমেন্টস করে লিখেন যে ওয়াই এর কস্ট প্রাইসটা তাহলে কত দাঁড়ায়। ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর কস্ট প্রাইসটা কত দাঁড়ায়। ওকে, জ্যোতি 140 বলেছেন, ওয়াও ফ্যান্টাস্টিক। এই তো সবাই বিষয়টা বুঝে গেছেন। আমি আসলে মূলত যে কাজটা করতে চাচ্ছি এখানে, পুরো জিনিসটা আপনাদের এখানে ভেঙে চড়ে ক্যালকুলেশন করে দেখাইতে চাচ্ছি। তো আমরা যেটা বলেছিলাম যে সবার কাছে যে ওয়াই এর তাহলে কস্ট প্রাইস কত দাঁড়ায়, ওয়াই এর কস্ট প্রাইসটা কমেন্টস করেন। দেখেন আমরা যদি একটু কেটে দেই, শূন্য শূন্য কেটে দিলাম, তারপরে আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এখানে কত হয় 7, আর এখানে 2 দিয়ে কাটলে কত হয় 4। ঠিক আছে, তাহলে 4 দিয়ে আমরা এখানে কি 25। ঠিক আছে, তাহলে 25 দিয়ে 7 কে কাটি, 5 সাথে কত 35, তাহলে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5 আর 7 দুগুণে 14, 14 আর 3 15, 16, 17, তার মানে 175 টাকা।
তাহলে আমরা বলতে পারছি যে ওয়াই এর কস্ট প্রাইস কত, 175 টাকা। তার মানে দেখেন ওয়াই এর কস্ট প্রাইসটা আমরা পেয়ে গেলাম, 175 টাকা। একটু চিন্তা করেন, ওয়াই এই জিনিসটা কিনেছিল কার কাছ থেকে, এক্স এর কাছ থেকে। তাহলে যেটা ওয়াই এর কস্ট প্রাইস সেটা নিশ্চয়ই এক্স এর সেলিং প্রাইস হওয়ার কথা। তার মানে আমরা এখানে ওয়াই এর আমরা কস্ট প্রাইস পেয়েছি 175, তাহলে এটাই আবার এক্স এর সেলিং প্রাইস হবে। তাহলে এক্স এর সেলিং প্রাইস কত, 175 টাকা। দেখেন আমি ভেঙে ভেঙে অনেক কিছু বলছি, কিন্তু পরবর্তীতে আমি এমসিকিউর জন্য এটা এক পলকে কিভাবে আনসার করা যায় আমি সেটাও বলবো, ঠিক আছে। নাদিম মাহমুদ আমাদের শ্রদ্ধেয় স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেছেন 140, তার মানে আনসারটা বলেই দিলেন। ওকে, রেজা বলেছেন 175, হ্যাঁ 175। রিতা আক্তার 175, ইউ আর অ্যাবসলিউটলি রিয়াদ 175, রাইট। এবার আসেন এক্স এর সেলিং প্রাইস আমাদের 175 টাকা, তাহলে এক্স এর প্রফিট কত দেওয়া আছে, এক্স এর প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 25%। এবার আসেন আমরা জানি আমাদের কাছে যে যে তথ্য আছে, আমাদের কাছে সেলিং প্রাইসের তথ্য আছে, আমরা যদি সেলিং প্রাইস জানি, আমরা যদি প্রফিট পার্সেন্টেজ জানি, তাহলে আমরা কস্ট প্রাইস কিভাবে বের করতে হয় সেটাও জানি। কিভাবে, কস্ট প্রাইস ইকুয়াল সেলিং প্রাইস, এই উপরে হয় সেলিং প্রাইস কত 175 ডিভাইডেড প্রফিট হলে 100 প্লাস প্রফিট, তাহলে 25% প্রফিটে এখানে আমরা কি বলবো 100 প্লাস 25, তার মানে 125 ইন্টু কি, ইন্টু হচ্ছে 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এক্স এর কস্ট প্রাইস কত সেটা পেয়ে যাব। তাহলে 25 দিয়ে কাটলে নিচে 5, উপরে কত 4, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তার মানে 140 টাকা। তার মানে আমরা বলতে পারছি যে হ্যাঁ এক্স এর ওই পণ্যটার জন্য এক্স কত টাকা পে করেছিল, যেটা এক্স এর কস্ট প্রাইস, সেটাই কত টাকা কস্ট প্রাইস 140 টাকা। তার মানে এক্স ওই পণ্যটার জন্য আসলে পে করেছিল কত টাকা, 140 টাকা। এবার আসেন সুপার ক্যালকুলেশন করি, পরীক্ষার হলে খুব দ্রুত কিভাবে করবেন। আপনাদের নিশ্চয়ই মাথায় আছে এই জিনিসটা, একটা ক্যালকুলেশন হয় যে চিনির দাম 20% বেড়ে গেলে চিনির ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে। এই যে কনসেপ্টটা, চিনির দাম 25% বেড়ে গেলে চিনির ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, তার মানে একবার বেড়ে যাবে তারপরে কতটুকু কমাইতে হবে। এই দুইটা ঘটনার ক্ষেত্রে একটা জিনিস অপরিবর্তনীয় থাকে, এটাই খুব ইম্পর্টেন্ট বিষয়। কোন বিষয়টা অপরিবর্তনীয় থাকে, ব্যয়। 25% দাম বেড়ে গেলে 20% ব্যবহার কমাই দিতে হয়। এই দুইটা ঘটনার মধ্যে কি থাকে, ব্যয় বা এক্সপেন্সটা অপরিবর্তনীয় থাকে। এইভাবে এইবার এখানে খেয়াল করেন, বৃদ্ধি পাওয়া মানে প্রফিট। আমার 25% প্রফিট হয়েছে, পরবর্তীতে আবার আমার 20% কি লস হয়েছে, তার মানে প্রথমে 20% বাড়ছে, তাহলে পরে 20% কি হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার কস্ট প্রাইস বা ব্যয়টা অপরিবর্তনীয় থাকে। তাহলে জেড এর যেটা কস্ট প্রাইস সেটাই আলটিমেটলি এক্স এর কস্ট প্রাইস। তার মানে আনসারটা প্রশ্নেই ছিল, যেটা জেড এর কস্ট প্রাইস ছিল সেটি আসলে আনসার হবে এক্স এর কস্ট প্রাইস। কেন, কারণ ওই যে কনসেপ্ট 25% বৃদ্ধি পাইলে ব্যবহার 20% কমাইতে হয়, এতে করে ব্যয় অপরিবর্তনীয় থাকে। তাহলে এখানে জেড এর ব্যয় যা, এক্স এর ব্যয়ও তা, তার মানে 140 হলেও ওইটা 140। তারপরে তাহলে কেন এত কিছু ভেঙে ভেঙে করাইলাম, অযথায় না, যাতে আপনি বেসিকটা ক্লিয়ার হন। এই জন্য মূল কথা, এই প্রশ্ন দেখার সাথে সাথে আনসার করে দিতে পারবেন, কারণ আনসারটা এই প্রশ্নেই দেওয়া আছে, আনসারটা এই প্রশ্নেই দেওয়া আছে কত, 140। এখন কেন কোন যুক্তিতে, আমরা সেই যুক্তিটা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করলাম। ওকে, 140 শিহাব, রেজা ঠিক আছে, রিয়াদ 140, ওকে ফাইন, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা আরেকটু যাই, দেখি কি ধরনের কোয়েশ্চেন আছে। এখানে দেখেন তারা বলতেছে যে দেয়ার উইল বি আ লস অফ 10%, মানে 10% নাকি লস হবে। কেন, ইফ যদি একটি চেয়ার ইজ সোল্ড, বিক্রি করা হয় ফর টাকা 540, আপনি একটি চেয়ার যদি 540 টাকায় বিক্রি করেন, তাহলে নাকি আপনার 10% কি হয়, লস হয়। এইবার আসেন, এট হোয়াট প্রাইস শুড দ্য চেয়ার, তাহলে চেয়ারের মূল্যটা কত হওয়া উচিত, বি সোল্ড, তার মানে চেয়ারটি কত টাকায় বিক্রি করা উচিত, টু মেক প্রফিট 20%, কি 20% প্রফিট করতে চাইলে চেয়ারটি কত টাকায় বিক্রি করা উচিত, দ্যাট মিন্স সেলিং প্রাইস জানতে চাইছে 20% প্রফিটে। আমরা এই কোয়েশ্চনটা এত ডিটেলস ক্যালকুলেশন না করে খুব দ্রুত আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি, আসেন আপনাদের সাথে সেটাই নিয়ে কথা বলি। আসেন, 10% লসে বিক্রি করা মানে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত, অফকোর্স 90%।
তাহলে কত টাকায় বিক্রি করছেন? 540 টাকায় বিক্রি করছেন। তাহলে 10% লসে সেলিং প্রাইসের পার্সেন্টেজ হলো 90%। আর সেই 90% সমান এক্স্যাক্টলি টাকায় কত? টাকায় তারা বলে দিয়েছে কত? 540 টাকা। তার মানে 90% সমান 540 টাকা আমরা বলতে পারি। প্রশ্ন হচ্ছে 90% কোথা থেকে আসছে? ওই যে 10% লস, তাহলে সেলিং প্রাইসের পার্সেন্টেজ হবে 90%, আর 90% সমান কত? এক্স্যাক্টলি টাকায় 540। এইবার আসেন, আমাদের জানতে চাইছে কি 20% প্রফিটে সেলিং প্রাইস কত? ভাই আমরা তো বারবারই বলছি 20% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 120%। ভেরি সিম্পল। তার মানে আমি 90% সমান যদি 540 জানি, তাহলে কেন 120% সমান বের করতে পারবো না? তাহলে 90% সমান যদি 540 হয়ে থাকে, তাহলে 1% সমান আমরা কত সেটা বলতে পারি। 540 ডিভাইডেড 90 দিয়ে ভাগ করলাম, 1% সমান পেয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য কি? 20% প্রফিটে সেলিং প্রাইস, আমরা 120% বের করবো, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে 120% সমান আমরা কত বলতে পারি, আর সেটা কিভাবে বের করতে পারি? 540 ডিভাইডেড 90 ইন্টু 120। এখন এইটা সলভ করলে আমাদের হয়ে গেল 6 নং 54, তাহলে 6 12 72, এই 0 0 কেটে যাক, এখানে 6, তার মানে 720 টাকা। তার মানে আমাদের এই 20% প্রফিটে সেলিং প্রাইস কত? 720। অনেকে অ্যান্সার করে ফেলছেন। প্রথমে কে? জেসমিন আক্তার জ্যোতি 720 বলেছেন। রেজা, আপনি একজনকে মেনশন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার। রিতা আক্তার 720 বলেছেন। আলামিন 720। ওকে, সাকিবুল 720 বলেছেন। জান্নাতুল ফেরদৌস 7 ডি বলেছেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো আসেন আমরা আরো কিছু কোশ্চেন আছে আমাদের এখানে। এখানে কি বলছে দেখেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখতে পাচ্ছি। এটা নরমালি করলে অনেক বড় ক্যালকুলেশন হয়। বাই সেলিং আ বুক ফর টাকা 56, মানে একটি বই যদি আপনি 56 টাকায় বিক্রি করেন, তাহলে গেইন ইজ এস মাচ পার্সেন্ট, তাহলে লাভের পার্সেন্টেজটা নাকি হয় এস ইট কস্ট ইন টাকা। তার মানে লাভের পার্সেন্টেজটা হবে তার কস্ট প্রাইস যত, ঠিক তত পার্সেন্ট লাভ। তার মানে কস্ট প্রাইস যত, ঠিক তত পার্সেন্ট লাভ, তারা সেটা বলছে। তাহলে জানতে চাইছে কস্ট প্রাইস ইজ, তাহলে কস্ট প্রাইসটা কত? এই ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন বা কি পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে গেইন ইজ এস মাচ পার্সেন্ট, মানে লাভের পার্সেন্টেজ ইজ, লাভের পার্সেন্টেজ এস ইট কস্ট ইন টাকা। তার মানে কস্ট প্রাইস যত, প্রফিট পার্সেন্টেজ ঠিক তত পার্সেন্ট। এর মানে হলো এইটাই লাইনটার মানে। আর এই ম্যাথের সম্পূর্ণ ক্যালকুলেশনের যে ওয়ে, সেটাই লাইনের মধ্যে লুকায় আছে। তার মানে কস্ট প্রাইস যদি আমি বলি এক্স টাকা, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ হবে কি? নিশ্চয়ই এক্স না, এক্স পার্সেন্ট। ঠিক আছে? তার মানে যত টাকা প্রফিট, ঠিক তত পার্সেন্ট লাভ। এর মানেই হচ্ছে এটা, এই লাইনটার মানেই হচ্ছে যত টাকা কস্ট প্রাইস, প্রফিট পার্সেন্টেজ ঠিক তত পার্সেন্ট। তাহলে কস্ট প্রাইস কত? আমি এই ম্যাথটা এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করতে হয় সেটাও আছে ওয়ে, আর আপনি যদি এখানে রিটেনের মতো ডিটেলস ভেঙে করতে চান সেটাও আছে। তাহলে আমরা যদি ডিটেলস ভেঙে আগে দেখাই, তাহলে সেটা কি হতে পারে? দেখেন, আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে কি? আমাদের জানতে চাওয়া হয়েছে কস্ট প্রাইস। তাহলে আপনি ধরে নেন কস্ট প্রাইসটা জানেন না, লেট আমাদের এখানে কস্ট প্রাইস, সেটা আমরা একটু ধরে নেই। কস্ট প্রাইস আমাদের কত? ধরেন টাকা এক্স। তাহলে কস্ট প্রাইস যদি এক্স টাকা হয়, তাহলে আপনার প্রফিট পার্সেন্টেজ কত? ওই প্রশ্নের লাইন অনুযায়ী অফকোর্স X%। তাহলে আমরা অতএব আমাদের প্রফিট পার্সেন্টেজ যেটা, সেটা বলতে পারি প্রফিট পার্সেন্ট, সেটা হচ্ছে আমাদের X%। এবার আসেন, চলক ধরলেই তো সমীকরণ দাঁড় করাইতে হয়, ইকুয়েশন দাঁড় করাইতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে কার ইকুয়েশন দাঁড় করাবো? ওই যে সেলিং প্রাইস দেওয়া আছে 56 টাকা, তার ইকুয়েশন দাঁড় করাবো। তাহলে অ্যাকর্ডিং টু দা প্রবলেম, আমার ইকুয়েশনের একটা পার্ট হবে কি? একটা পার্ট ওই প্রশ্নে দেওয়াই আছে। কত? একটা পার্ট, সেটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস সেটা কত দেওয়া আছে আমাদের এখানে? 56 টাকা। এবার আমার কাছে কস্ট প্রাইস আছে, প্রফিট পার্সেন্টেজ আছে, তাহলে সেলিং প্রাইস কিভাবে বের করতে হয় সেটাও বের করতে পারবো। তো সেলিং প্রাইস বের করার ওয়েটা কি হয়? কস্ট প্রাইস প্লাস, এবার প্রফিট পার্সেন্টেজ, কস্ট প্রাইস প্লাস প্রফিট পার্সেন্ট, মানে কি X% অফ কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? সেই এক্স টাকায়। তার মানে এই ক্যালকুলেশনটুকু আমাদের একটু ভালো করে বুঝলেই আমরা খুব সহজে ধরতে পারি। তার মানে কস্ট প্রাইস কত? এক্স টাকা, আর প্রফিট পার্সেন্টেজ কত? X% অফ কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? এক্স, সমান আমাদের সেলিং প্রাইস কত? 56। এখন এইটা যদি আমরা সলভ করি,
তাহলে আমাদের এখানে এক্স এর মান আসবে, আর সেটাই হবে আমাদের কি কস্ট প্রাইস। আসেন আমরা একটু সলভ করে এখানে দেখাই। এক্স প্লাস x% মানে কি এক্স বাই 100 ইন্টু কস্ট প্রাইস কত এক্স ইকুয়াল 56। এখন এইটা যদি আমরা সলভ করি আর একটু, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে নিচে কত 100 ইকুয়াল কত 56। এখন এটাকে যদি আমরা পরবর্তীতে সলভ করতে যাই, আপনারা জাস্ট একটু দেখেন, আমি রিটেন করাচ্ছি। এমসিকিউ এই ম্যাথ চোখের পলকে করে ফেলতে পারবেন, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে, যেটা রিটেন করতে লাগবে 5 মিনিট। তো এখন পরবর্তী ক্যালকুলেশনটা কি দ্বারা, আমি একটু স্মার্ট ক্যালকুলেশন করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস, আমরা যেটা বলতে পারি এখানে আসলে ডাবল শূন্য হবে না, এখানে ডাবল শূন্য কেন হবে, ডাবল শূন্য পরে হবে, ঠিক আছে। এবার আসি, তাহলে আমরা এইবার বলতে পারি 5600 ইকুয়াল 0। এই আমাদের ইকুয়েশন হয়ে গেল, কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। তার মানে এটা মিডল টার্ম ব্রেক করতে হবে, ঠিক আছে। তো মিডল টার্ম ব্রেক যদি করি, 56 এর দুইটা উৎপাদক বের করেন, তাহলে তার সাথে দুইটা শূন্য লাগাই দিলে হয়। 56 এর দুইটা উৎপাদক হতে পারে, একটা 4 আর একটা কত 14, 4 × 4 = 56, তার মানে 40 আর একটা কত 140, এবং ওদের বিয়োগফল অবশ্যই 100 হইতে হবে। প্রশ্ন হচ্ছে কেন 100 হইতে হবে, কারণ এগুলা আপনারা বিয়োগ অথবা যোগ বলেন না, একটাই বলবেন। এই যে ধ্রুবক পদের আগে যে সাইনটা আছে সেই সাইন বলে দিবে, প্লাস হবে না মাইনাস হবে, এই সাইনটা মাইনাস আছে, তাহলে ওই দুইটা উৎপাদক বিয়োগ করে 100 হইতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত, আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার, বড় উৎপাদকের আগে প্লাস সাইন রাখবো, তার মানে 140 এক্স মাইনাস 40x মাইনাস 5600 ইকুয়াল এখানে 0। এবার আমরা প্রথম দুইটা জায়গা থেকে এবং শেষের দুইটা পদ থেকে কমন নেব। এখান থেকে কমন যাচ্ছে কত x, তাহলে থাকছে হচ্ছে x + 140, আর এখানে -40 কমন যাচ্ছে, তাহলে থাকবে হচ্ছে x মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত 140 ইকুয়াল 0। এবার আমার ব্র্যাকেটের ভিতর দুইটা অংশ মিলে গেল, তার মানে আপনার উৎপাদকে কোথাও কোনো ভুল নেই। এই দুইটা জায়গা যদি আপনার মিলে যায়, তাহলে এখন আমরা কি করতে পারি, কমন নিয়ে নিই। এখানে ব্র্যাকেটের অংশটুকু x + 140 যদি আমরা কমন নিয়ে নিই, থাকে হচ্ছে x মাইনাস কত 40 সমান ইকুয়াল হচ্ছে কি 0। এখন আমরা একটা জিনিস জানি, a আর b গুণ করলে তার মান যদি 0 হয়, তাহলে আমরা a সমানও 0 বলতে পারি, আবার b সমানও কি বলতে পারি 0 বলতে পারি। সেই সুবাদে আমরা এখানে বলতেই পারি ইদার x + 140 ইকুয়াল 0। যারা আমাদের ক্লাস, আমাদের বেসগুলোতে ভর্তি হতে যাচ্ছেন বা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন চিন্তা করছেন, তাদের জন্য আমরা বলি আমাদের যে বেসগুলোতে ক্লাস হয় এইরকম করে একদম ডিটেলস আরো ডিপলি আলোচনা করে আপনার বেসিক ক্লিয়ার করা হবে। তারপরে আমরা আসলে আপনাদের ওই প্রো লেভেলে নিয়ে যাব, যেখানে আপনি কোশ্চেনটা দেখেই 2-3 সেকেন্ডে আনসার করে ফেলবেন। হ্যাঁ, এখানে আমরা -140 নিব না, কারণ কস্ট প্রাইস কখনো নেগেটিভ হতে পারে না। অতএব এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম 40 পেয়ে গেলাম। সুতরাং আমরা কস্ট প্রাইস হিসাবে কত বলতে পারি 40 টাকা। তাহলে এই 40 আমাদের অপশন কোথায় আছে দেখেন। আপনি এই ম্যাথটা এমসিকিউর জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, রিটেনের জন্য ঠিক ততটাই অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, এবং দুইটা জায়গায় খুব ইম্পর্টেন্ট। এখন আমি রিটেন করে এত সময় নিয়ে ক্যালকুলেশন করছি, এমসিকিউর জন্য তো এত সময় নিয়ে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে কি করবেন, খুব অল্প সময়ে কিভাবে এমসিকিউতে করা যায়, এইবার সেটা আপনাদের, আমি আপনাদের বেসিকটা ক্লিয়ার করে নিলাম। এবার আসেন খুব দ্রুত আমরা এমসিকিউর জন্য কিভাবে এই কোশ্চেনটা সলভ করব। এবং আমাদের বেসগুলোতে আমরা আসলে স্টুডেন্টদেরকে এইভাবেই রেডি করি, হুটহাট করে আমরা কখনোই তাদেরকে শর্টকাট মুখস্থ করাই না। শর্টকাট তারা নিজেরাই তৈরি করতে পারে। যারা আমাদের ক্লাসগুলোতে এনরোল হতে চান, সুতরাং আপনাদের ম্যাথের ফোবিয়া কিন্তু তখন আর থাকবে না ইনশাল্লাহ। আসেন, আমাদের দেওয়া আছে সেলিং প্রাইস কত 56 টাকা, তাহলে আমার উত্তর চাইছে কি কস্ট প্রাইস। তাহলে এই যে অপশন গুলো আছে এ বি সি, এরা সবই হচ্ছে কি কস্ট প্রাইস। তাহলে আপনি এইবার অপশন টেস্ট করে ফেললেন, আরো সহজে অপশন টেস্ট করতে পারেন। দেখেন 56 একটা উৎপাদক 44 কোনোদিন হতে পারে, আপনি অপশন এ কিন্তু প্রথমেই বাদ দিতে পারেন। কোনোদিন কি 56 এর একটা উৎপাদক 144 হতে পারে? কখনোই না। প্রশ্ন যদি করেন 44 এর 156 উৎপাদকই কেন চিন্তা করবো, তাহলে আপনি এই যে বেসিকটা দেখে আইছেন, তাহলে বুঝতে পারবেন কেন উৎপাদক চিন্তা করতে হয়। এবার আসেন 56 কোন উৎপাদক 36 কি কোনোদিন হতে পারে না। তার মানে আমাদের 56 উৎপাদক, 56 কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? দেখেন আমরা 56 কে 4 দিয়ে ভাগ করতে পারি, 4 তেরং কত 56। তার মানে আমরা এইবার এই 40 কে কস্ট প্রাইস ধরে চিন্তা করি, তাহলে আমার কস্ট প্রাইস যদি 40 টাকা হয়,
আমরা যদি চিন্তা করি আমার কস্ট প্রাইস 40 টাকা, তাহলে সাথে সাথে আমার প্রফিট পার্সেন্টেজও কত চিন্তা করতে হবে? 40% চিন্তা করতে হবে। এইবার মজার ব্যাপার আসেন, সেলিং প্রাইস আমার কত? 56। তাহলে কস্ট প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজ এই দুইটা ডেটা ব্যবহার করে আমরা সেলিং প্রাইস যদি 56 বের করতে পারি, তাহলেই তো আমাদের উত্তর হয়ে গেল। এখন সেটা পারবো কিনা? এই 40% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? আমি অনেকবার বলছি 140%। 40% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 140%। তাহলে 140% ক্যালকুলেশন করে ফেলি। 140% মানে কি? 140/100 ইন্টু কস্ট প্রাইস কত? ওই তো সেই 40। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেন, 4×4 কত? 56। ইয়েস, এই অপশন দিয়ে মিলে গেল 56। অতএব আমাদের আনসারটা কত? 40। দেখেন কত দ্রুত আমরা এই বেসিক গুলো জানা থাকলে এই ম্যাথ গুলো করতে পারি। এখন কেউ যদি বলেন তাহলে এই কনসেপ্টের ম্যাথ আসলে আমরা কি এইভাবে করতে পারবো? হ্যাঁ। কেমন করে? আপনারা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে লিখবেন। এখানে 56 নাই, ধরেন এখানে 56 সেলিং প্রাইস নাই, আছে হচ্ছে 39। যদি 39 সেলিং প্রাইস হয়, এইবার বলেন আনসার কি হবে? আমি সবার কাছ থেকে দেখতে চাই এই একই কোশ্চেন, যদি 39 হয় আমাদের সেলিং প্রাইস, তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে? তামান্না বলেছেন স্যার কোশ্চেনটা আর একবার একটু বুঝিয়ে দেন। অনেকবার বলছি, আবার বলছি, সমস্যা নেই। দেখেন এইবার আমরা অনেকদিন পর স্যারের ক্লাস, থ্যাংক ইউ রিতা আক্তার। এবার দেখেন বাই সেলিং আ বুক অফ টাকা 56, তারা বলছে একটি পণ্য নাকি 56 টাকায় বিক্রি করেন। গেইন ইজ এস মাচ পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজটা হয় এস ইট কস্ট ইন টাকা, ওই পণ্যের কস্ট প্রাইস যত প্রফিট হয় ঠিক তত পার্সেন্ট। তাহলে পণ্যটা কস্ট প্রাইস যদি এক্স টাকা হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে X%। কোনটা কস্ট প্রাইস যদি 40 টাকা হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে 40%। তাহলে কস্ট প্রাইস কত? এইটা আমি রিটেন করাইলাম, এমসিকিউর জন্য কিভাবে করতে হয় সেটা বললাম। এইবার আমি একটু ফিগার চেঞ্জ করে বললাম যে বাই সেলিং আ বুক ফর টাকা 39, যদি একটি পণ্যের বিক্রয় মূল্য 39 টাকা হয়, ইফ গেইন ইজ এস মাচ পার্সেন্টেজ এস ইট কস্ট ইন টাকা, তো ওই পণ্যটা কস্ট প্রাইস যত প্রফিট পার্সেন্টেজ তত, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে বলেন কস্ট প্রাইসটা তাহলে কত হবে? কারা কারা কোশ্চেনটা আনসার করতে পারেন? যারা, হ্যাঁ অনেকেই তো 30 বলে ফেলছেন। ওয়াও, ফ্যান্টাস্টিক। জ্যোতি 30 বলেছেন। হ্যাঁ 30 দিয়ে 3 × 39 মিলে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমার চোখ ওইখানে যাচ্ছে না, এত দূরে আমার এখানে শো করছে না। তার মানে অনেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই কত আনসার করেছেন? 30 আনসার করেছেন। যারা 39 সেলিং প্রাইস ধরে 30 আনসার করেছেন, তারা সবাই যথার্থই আনসার করেছেন, একদম রাইট আনসার করেছেন। তো আমাদের আরো কিছু কোশ্চেন ছিল, আমরা আর বেশিক্ষণ লেন্দি করতে চাচ্ছিলাম না, নামাজের টাইম শুরু হয়ে যাচ্ছে। একটা খুব অল্প সময়ের, এই সময়ের মধ্যে আসলে খুব বেশি ক্লাস আসলে নেওয়া যায় না। তো কি দেখাবো, আরো কি কোশ্চেন দেখাবো কিনা আপনারা যদি আমাকে একটু কমেন্ট সেকশনে বলতেন, অথবা এখানে আমি শেষ করে দিতে চাচ্ছিলাম। আমাদের সাথে মোটামুটি অনেকে ইউটিউব থেকে আছেন, কত 115 জনের মতো ইউটিউব থেকে আছেন এবং ফেসবুক থেকেও আছেন। আপনারা যদি আরো কয়েকটা কোশ্চেন চান তাহলে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, আলামিন সাহেব, আপনি বুঝলাম না। ওকে, এটা একটু কমপ্লিকেটেড কোশ্চেন ছিল, যার জন্য আমি একদম ভেঙে চড়ে আপনাদের রিটেনটা করে তারপরে এই এমসিকিউতে আসছিলাম। তো আশা করি ভিডিওটা আরেকবার দেখলে বুঝে যাবেন। এবার দেখেন কি বলছে, আমরা আরেকটা কোশ্চেন একটু দেখি। দা রেশিও অফ দা কস্ট প্রাইস এন্ড দা সেলিং প্রাইস, তার মানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এর অনুপাত দিয়ে দেওয়া হয়েছে। প্রাইস ইজ টাকা 4:5, তার মানে এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস 4 একক আর সেলিং প্রাইস হচ্ছে আমাদের কত? 5 একক। দা প্রফিট পার্সেন্ট ইজ, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত? খুবই সহজ একটা কোশ্চেন, আর এগুলাই পরীক্ষায় বারবার রিপিট করে। এখানে দেখেন আমরা কি কি ইনফরমেশন আমাদের হাতে আছে সেটা একটু দেখি। তারা আমাদের বলছে কস্ট প্রাইস অনুপাত সেলিং প্রাইস, সেটা বলে দেওয়া আছে কত? 4:5। এখন জানতে চাওয়া হয়েছে প্রফিট পার্সেন্টেজ কত। তার মানে আমরা প্রফিটটা কিভাবে বের করি? তাহলে আমরা এখানে ডিরেক্ট কস্ট প্রাইস বলতে পারি। দেখেন আমরা এই অনুপাত থেকে ডিরেক্ট আমরা কি বলতে পারি? আমরা এই অনুপাত থেকে, সরি মুছে গেল, আমাদের এখানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এর অনুপাতটা 4:5 ছিল। তো খুব দ্রুত যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা প্রফিটটা কি বলতে পারি?
আমাদের কি প্রফিট বের করতে বলছে, কারণ কস্ট প্রাইসের অনুপাত থেকে সেলিং প্রাইসের অনুপাতটা বেশি দেখতে পাচ্ছে, তার মানে প্রফিটই হবে। তাহলে প্রফিট কি হয়, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আমরা একটু দ্রুত করে ফেলি, তাহলে সেলিং প্রাইসের ইউনিট কত, 5 ইউনিট হলো আমার সেলিং প্রাইস, আর কস্ট প্রাইস হচ্ছে কত, 4 ইউনিট। তার মানে আমার প্রফিট কত, 1 ইউনিট। অতএব প্রফিট পার্সেন্টেজ, এই ধরনের ম্যাথ আমরা শুরুতে একটা করেছিলাম। প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, উপরে হয় প্রফিট আর নিচে হয় কস্ট প্রাইস ইনটু কি 100। তার মানে আমার প্রফিট হচ্ছে 1 একক, কস্ট প্রাইস ছিল কত, 4 একক, ইনটু কি 100। তাহলে 4 দিয়া আমরা 100 মধ্যে ভাগ করলে হয় কত, 25। তার মানে আমার প্রফিট পার্সেন্টেজ কত ছিল, 25% ছিল। তো পরীক্ষার হলে কি আমরা এত কিছু করে করব না, পরীক্ষার হলে আরো দ্রুত করে ফেলতে পারি। সেটা কি, 5 মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 100 সমান 25%। এটা ছিল আমাদের পরীক্ষার হলের ক্যালকুলেশন। কেমন? ওকে, তারপরে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই। লাভ এত পার্সেন্ট, ঠিক আছে, 25%, রাইট, 25%। অনেকে অ্যান্সার করে ফেলছেন 25%। 8টা বাজছে প্রায়। আমরা তারপরে আসি, দেখি আপনারা আস্তে আস্তে হঠাৎ করে পার্সেন্টেজ আবার বেড়ে যাচ্ছেন, মনে চাচ্ছে না যে বের হয়ে যায়, যদিও এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছিলাম। এইখানে দেখেন তারা এই কোশ্চেনটা কি বলছে, একটু দেখি যে ইফ যদি an article is sold at 200% প্রফিট, একটা পণ্য যদি 200% প্রফিটে বিক্রি করেন, দেন তাহলে the ratio of its cost price to মানে অনুপাত, its selling price, তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত উইল বি কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, বারবারই এইসব ক্যাটাগরি কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। তাহলে একটা পণ্য 200% প্রফিটে বিক্রি করবেন, তাহলে 200% প্রফিটে যদি বিক্রি করেন তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাতটা কত। আমরা একটু সহজ করে পরীক্ষার হলের জন্য খুব দ্রুত ক্যালকুলেশনটা কিভাবে করব, চিন্তা করেন। সাপোজ আমার কস্ট প্রাইস হচ্ছে 100 ইউনিট, 100 ইউনিট, ঠিক আছে, কস্ট প্রাইস। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ তারা বলে দিয়েছে কত, 200% প্রফিট। হ্যাঁ, 200% প্রফিট। তাহলে 200% প্রফিট, আমার কস্ট প্রাইস দেওয়া আছে 100 ইউনিট, আমরা ধরে নিলাম। তাহলে আমার সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইস 200% প্রফিটে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত, 10% প্রফিটে যদি সেলিং প্রাইসের পার্সেন্টেজ 100 প্লাস 10, দ্যাট মিন্স 110% হয়। 25% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ যদি 100 প্লাস 25, দ্যাট মিন্স 125% হয়। তাহলে 200% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কি হবে, 100 প্লাস 200, দ্যাট মিন্স 300%। তার মানে আমার সেলিং প্রাইসের পার্সেন্টেজ হবে 300%। 300% মানে কি, 300/100 ইনটু কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত, 100 ইউনিট ধরেছিলাম, ঠিক আছে। তাহলে আমার সেলিং প্রাইসটা আসলে কত ইউনিট হবে, 100 ইউনিট হলো আমার সেলিং প্রাইস। এবার আসলে জানতে চাইছিল কি, জানতে চাইছিল কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত। তাহলে আমার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এর অনুপাত যেটা, কস্ট প্রাইস হলো 100 ইউনিট, সেলিং প্রাইস হলো 300 ইউনিট। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলে 1:3। তার মানে আমরা বলতে পারি যে আমাদের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এর অনুপাত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1:3। আর সেটা আমাদের অপশন কোথায় আছে, 1:3 অপশন দিতে আছে। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি। এমডি শাকিল 1:3 বলেছেন, জ্যোতি 1:3, ওকে। আনাস সাহেব বলেছেন 1:3, রীতা আক্তার বলেছেন 1:3। তো আজকে আমরা এ পর্যন্তই রেখে দিই। আরো কিছু মজার মজার কোশ্চেন আসলে ছিল, কিন্তু রোজা রেখে আপনারা এতটা ক্লান্ত সময়ে, এত দীর্ঘ সময় আসলে স্ক্রিনের সামনে বসে ক্লাস করাটা সত্যি একটু কষ্টসাধ্য বিষয়। তাহলে আজকে এ পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ক্যারিয়ার ম্যাপের সংযুক্ত থাকবেন এবং অন্যান্য লাইভ ক্লাসগুলো দেখার আমন্ত্রণ আপনাদের সাথে
আমাদের নিশ্চয়ই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। নেক্সট ডে যে অনলাইন ক্লাস হয়তো কালকে অথবা পরে আবার এরকম লাইভ ক্লাস থাকবে, সেই ক্লাসগুলোতে আপনারা সবাই যুক্ত হবেন। আমরা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। যদি আপনাদের কারো কোনো সাজেশন থাকে যেই টপিকটা নিয়ে ক্লাস নেন, তাহলে আপনারা সেই টপিকটার উপর ক্লাস নেওয়ার একটা জোর পেতে পারি। যদি এমন কেউ থাকেন যে পরবর্তী ক্লাসটা এই টপিকের উপর নেন, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ এমডি শাকিল সাহেব অফলাইন ক্লাসে। অফলাইন ক্লাসে আমার সাথে দেখা হবে। রিতা আক্তার, আল্লাহ হাফিজ। আপনি জানেন কিভাবে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ, বাবাই।